জেলের কাহিনী তো বলতে পারি যে জেলে মানে একটা মানে বিএনপি করা মানে এরা পাপি, এদের সাথে কথা বলা যাবে না। অন্য ছেলে কেউ আমাদের সাথে কথা বললে তার চালান। এবং ভাই জেলে তো হয়তো না, এই দেখা গেলো 3 দিন নাই খাবার চালান, এই চালান একটা আতঙ্ক, একটা ভয় সব সময় আমাদের মনে, সব ক্ষেত্রে, বাইরে ভিতরে, মানে ক্যাম্পাসগুলো তো দেখছেন। কিন্তু ভাই দেখেন এই যে 5 তারিখের পরে ওরা যা করছে, আমাদের বিএনপি চেয়ারম্যান সাহেব একবারে ডিরেক্ট নির্দেশনা ছিল প্রতিহিংসা রাজনীতি বন্ধ করা লাগবে, দেশের সামনের রাজনীতি যেন ভালো হয়, মডেল দেশ হয়, যে স্বপ্নের বাংলাদেশ হয়, এই জন্য তার টোটাল নির্দেশনা যে কোনো প্রতিহিংসা রাজনীতি করা যাবে না। ওরা যা করছে আমরা তা করবো। এই দেখছেন তো ছাত্রদল টিম পাঠায় না, এই যে 31 দফা নিয়ে আমরাও বিলি করছি। তিনি আমাদের ভাই এই যে আপনারা যারা আছেন সবাইকে নিয়ে উনি দেশটা করতে চাচ্ছেন, এবং এই দেশ গড়ার সংগ্রামে আমরা ছিলাম ভাই, থাকবো ইনশাল্লাহ যে কোনো কিছু। তবে গাবতলীর ঘটনাতে আপনি দুটো জিনিস বলেছেন, আপনি একটু যদি বলেন যে আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ তারা ছিলেন ঠিক আপনাদের পাশের সড়কই ছিলেন, মাঝখানে ডিভাইডার ছিল, আপনারা পাশে আপনাদের কর্মসূচি পালনের জন্য মিছিলের সামনে অগ্রসর হওয়ার পরে আপনারা আক্রান্ত হয়েছেন। তো প্রথমে তাদের দ্বারা আক্রান্ত হওয়ার পর এরপর পুলিশের ভূমিকা কী ছিল ওই ঘটনাতে? পুলিশের ভূমিকা ছিল যে ভাই পুলিশরা ওরা যা বলতেছে, পুলিশ বাহিনী তো মানে মনে হচ্ছে যে পুলিশকে ওরা যা কমেন্ট করতেছে পুলিশের তাই ছিল। পুলিশ করা বলতেছিল এরা ধরেন, অ্যারেস্ট করেন, পুলিশ তাই করতেছিল। আমি যখন পুলিশকে বললাম আমি অ্যারেস্ট করেন, পুলিশ আমাকে বলতে তুই তো অ্যারেস্ট হবি, তুই সরকার পতন করতে চাস না।